আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে ইসলামী ব্যবস্থাকে বিজয়ী করবার জন্য আবার রাজপথে নামতে হবে, আবার রাজপথে নামতে হবে। আরে ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যখন জেগে উঠেছে, মুসলমান যখন চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে, বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে যখন শাহাদাতের রক্তে রঞ্জিত করেছে, সেই মুসলিম জাতিকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির কাছে নাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে প্রতি ইঞ্চির মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে। আমরা আমাদের এই বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেকগুলো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার দাদাবাবু হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। আর আমাদের প্রজন্মের যুব এবং তরুণরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। প্রতিটি লড়াই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই। সেই লড়াই হবে দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয়, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, সেই লড়াই হবে ইসলামকে বিজয়ী করার জন্য, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য। ও ভাই, যদি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ১,৫০০ মানুষের রক্ত দিতে হয়, যদি একটা ফ্যাসিবাদকে হটানোর জন্য ১,৫০০ তাজা প্রাণ যদি বিসর্জন দিতে হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার মধ্যে গৌরব আছে, আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যেই জীবনের মুক্তি নিহিত আছে। সেই মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে যেতে কারা কারা প্রস্তুত আছো? আব্দুল শপথ করো। নতুন এক পয়গাম আপনাদেরকে শোনাই, নতুন সকালের সূর্যোদয়ের পয়গাম আমি আপনাদেরকে শোনাই। ইনশাআল্লাহ দিন সামনে সমাগত। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে দেওয়া হবে না। অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন, ইসলামী শরীয়তের আইন, এটা কি কার্যকর হতে পারে? এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব? এটা অনেক মানুষ মনে করে। যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে তাদের ঈমান দুর্বল, তারা ঈমান হীনমন্যতার শিকার। আমি ওই সমস্ত ঈমানদারদেরকে বলবো যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয়, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে, তাদেরকে কথাও বিশ্বাস করতে হবে কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য, সকল ভূমির জন্য, সকল রাষ্ট্রের জন্য, সকল জনপদের জন্য আল্লাহর দেওয়া আইন, শরীয়তের আইনই সর্বোচ্চ এবং সর্বোত্তম। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন আর কেউ রচনা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা এরপরেও আমাদের এই ঈমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয়,
আল্লাহর নবীর হাদিস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, ইসলামের ইতিহাস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব, আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে, সেই ভূখণ্ড বিশাল ভূখণ্ড, 6.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 1 লক্ষ বর্গ মাইলেরও কম, 77-78 হাজার বর্গ মাইল। আর সেখানে 6.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ভূখণ্ড। সেই ভূখণ্ডের নাম হলো ইমারতে ইসলামিয়া। সেই ইমারতে ইসলামিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর আইনের বিরুদ্ধে এক কানাকড়ি পরিমাণ আইন চলে না। এবং সেই আইনের মাধ্যমে আজ সেখানে নজিরবিহীন ভাবে দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। 1 নম্বর, 0% করাপশন, দুর্নীতি বলতে কোনো কিছু নাই, 1 পয়সার ঘুষের লেনদেন নাই, কারণ কোরআনের আইনের বরকত। 2 নম্বর জিনিস বাস্তবায়িত হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার মধ্যে ডাকাতি নাই, ছিনতাই নাই, চাঁদাবাজি নাই, সন্ত্রাসী কার্যকলাপ নাই। গোটা দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার পর থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সেখানে নিরাপদভাবে জীবন যাপন করতেছে। অর্থনৈতিক উন্নতি, সারা দুনিয়া সহযোগিতা করতেছে। সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক কোন সম্পর্ক স্থাপন করে নাই। সারা দুনিয়ার অসহযোগিতার পরেও 4 বছর ধরে ইমারতে ইসলামিয়া, ইসলামী ইমারত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং দিন দিন তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 2021 সালে ইমারতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই দেশের স্থানীয় মুদ্রা, ইমারতে ইসলামিয়ার মুদ্রা মান ছিল $1 130 মুদ্রা। আর 4 বছর পরে আজকের সেই দেশের ইমারতে ইসলামিয়ার মুদ্রার মান হলো $1 মাত্র 65 সেই দেশের ইমারতের মুদ্রা। অর্থাৎ 4 বছরে ইমারতে ইসলামিয়ার মুদ্রা ডবল দাম হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশে বর্তমানে $1 125 টাকা বা 126-30 টাকা পর্যন্ত পাওয়া যায়। যেখানে আমাদের দেশে উন্নয়নের এত জোয়ার, এত উন্নতি, এত কার্যকলাপ, আমাদের দেশে $1 130 টাকা আর তাদের দেশে $1 65 টাকা। এটা কিসের বিনিময়ে, কিসের মাধ্যমে হয়েছে? তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছে। তারা বলে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ন্যায় বিচার পায়। বাদী আদালতে বিচার দায়ের করার 2 সপ্তাহের মধ্যে তার মামলার রায় হয়ে যায়। বাদী সে তার মামলা দায়ের করে ন্যায় বিচার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো উকিল, ব্যারিস্টার ভাড়া করতে হয় না, বরং বাদী বিবাদী উভয়কে বিচারপতি ডাকে, সাক্ষী ডাকে, তাদের বক্তব্য শুনে বিচারপতি সাক্ষ্যের ভিত্তিতে বিচার করে দেয়, রায় করে দেয়, রায় দিয়ে দেয়। এই জন্য বছরের পর বছর টালবাহানা করবার কোনো সুযোগ নাই। এই জন্য সেই দেশে কোনো দুর্নীতি নাই, লুটপাট নাই, চুরি চামারি নাই। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার বরকতে আজকে সারা দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমান, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় তারা অনেক কম, সে দেশের মুসলমান হলো মাত্র 4 কোটি, আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় 17 থেকে 18 কোটি মুসলমান। সেই 4 কোটি মুসলমান 15 বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে, 25 বছর পর্যন্ত আমেরিকা সহ সারা দুনিয়ার পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে আজ তারা বিজয়ীর বেশে
স্বদেশের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করেছে, ইমারতে ইসলামিয়া বাস্তবায়ন করে মাথা উঁচু করে শাসন মানে সারা দুনিয়াতে তারা নিজেদের সগৌরবে পদচারণা চালিয়ে যাচ্ছে। হে বাংলাদেশের মুসলমান, হে বাংলাদেশের মুসলমান, যারা শাপলা চত্বরে রক্ত দিয়েছিল নবীর ইজ্জতের হেফাজতের জন্য, হে বাংলাদেশের মুসলমান, যারা 2021 সালে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রক্ত দিয়েছিলেন এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে, হে বাংলাদেশের মুসলমান, যারা 2024 সালের জুলাই আর আগস্টে প্রায় 1,500 তাজা প্রাণ বিসর্জন দিয়েছে বৈষম্যের জুলুম এবং ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি তোমরা চূড়ান্ত ভাবে সমস্ত বেইনসাফের কবর রচনা করতে চাও, যদি তোমরা চূড়ান্ত ভাবে ইনসাফের সমাজ করতে চাও, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র যদি গড়তে চাও, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ না। আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষ অনেক রকম শাসন ব্যবস্থা দিয়েছে, অনেক রকম রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহর দেওয়া ব্যবস্থা উত্তম? চিৎকার করে বলেন, মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহর দেওয়া ব্যবস্থা উত্তম? যারা আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থাকে উত্তম মনে করবে, তাদের ঈমান ত্রুটিপূর্ণ। ঈমানের দাবি আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হয়, আল্লাহর অস্তিত্বকে যেরকম বিশ্বাস করতে হয়, আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত এ কথা যেরকম বিশ্বাস করতে হয়, ঠিক একইভাবে এ কথাও বিশ্বাস করতে হয় আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থা কোনোদিন উত্তম হতে পারে না। আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন, সেই রাজনৈতিক ব্যবস্থাটাকে বলা হয় খেলাফত ব্যবস্থা। খেলাফত মানে কি? খেলাফত মানে হলো শাসন করবে আল্লাহর বান্দা, আইন করবেন আল্লাহ। বলেন, খেলাফত ব্যবস্থা কি? আইন করবে কে? শাসন করবে আল্লাহর বান্দা, শাসন করবে, আইন করবে। আইন চলবে কার? শাসন চলবে আল্লাহর বান্দা। এই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহ দেওয়া আইন, শরিয়ার আইন, এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবস্থা। এর চেয়ে উত্তম ব্যবস্থা দুনিয়ার রাশিয়া দিতে পারবে না, আমেরিকা দিতে পারবে না, চায়না পারবে না, ভারত পারবে না, পশ্চিমা বিশ্ব পারবে না। দুনিয়ার কোনখান থেকে ভাড়া করা কোন আদর্শ দিয়ে মুসলিম জনপদে শান্তি আসতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদের কাছে পয়গাম দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা তৈরি হন। জুলাই বিপ্লবের সময় একটা কথা প্রমাণ হয়ে গেছে, অন্যায়, অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য অনেক বড় নেতা নেত্রীর প্রয়োজন নাই। হে মুসলিম যুবক, তোমরা তৈরি হও, ওঠো, মাথায় কাফনের কাপড় বাঁধো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে ইসলামী ব্যবস্থাকে বিজয়ী করবার জন্য আবার রাজপথে নামতে হবে, আবার রাজপথে নামতে হবে। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যখন জেগে উঠেছে, মুসলমান যখন চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে, বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে যখন শাহাদাতের রক্তে রঞ্জিত করেছে,
সেই মুসলিম জাতিকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির কাছে নাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে প্রতি ইঞ্চির মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে। আমরা আমাদের এই বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেকগুলো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার দাদাবাবু হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। আর আমাদের প্রজন্মের যুব এবং তরুণরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। প্রতিটি লড়াই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই। সেই লড়াই হবে দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয়। সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। সেই লড়াই হবে ইসলামকে বিজয়ী করার জন্য। সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য। ও ভাই, যদি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ১,৫০০ মানুষের রক্ত দিতে হয়, যদি একটা ফ্যাসিবাদকে হটানোর জন্য ১,৫০০ তাজা প্রাণ যদি বিসর্জন দিতে হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার মধ্যে গৌরব আছে। আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যেই জীবনের মুক্তি নিহিত আছে। সেই মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে যেতে কারা কারা প্রস্তুত আছো? আব্দুল শপথ করো। কবুল করেন। এই যে শপথ করলেন, এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন এটা কি? জোরে বলেন, কি এটা? আমাদের জীবন কার জন্য? মরণ কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? মরবো কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।